আসসালামু আলাইকুম। আজ আমরা এক জরুরি পরিস্থিতি নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি আপনাদের জরুরি অবস্থায় সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব কিভাবে হাত পা ভেঙে গেলে প্রাথমিক চিকিৎসা নিতে হয়। প্রথমেই আতঙ্কে পড়বেন না, শান্ত থাকুন। প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজের জীবন এবং প্রিয়জনকে বিপদ থেকে রক্ষা করুন। এই ভিডিওটির উদ্দেশ্য এবং গুরুত্ব হচ্ছে বিশেষ করে সঠিক সময় প্রাথমিক চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি, কারণ ভুল পদক্ষেপ নিতে গেলে ক্ষতি বহুগুণে বেড়ে যেতে পারে। তাই আগে থেকেই সাবধান হন। প্রাথমিক চিকিৎসা দেওয়া সত্ত্বেও বিশেষজ্ঞের পর্যবেক্ষণ অপরিহার্য। আচ্ছা, এবার বলি কোন কোন লক্ষণ লক্ষ্য করলে বুঝবেন ভেঙেছে। ফার্স্ট অফ অল 1 নম্বর হচ্ছে প্রচুর ব্যথা, বিশেষ করে হালকা চাপেও সেটা অনুভব হবে। দ্বিতীয়ত, আঘাতপ্রাপ্ত অঙ্গে অস্বাভাবিক বাঁক ও অবস্থান স্পষ্টভাবে বোঝা যাবে। তৃতীয়ত, তাৎক্ষণিক ফুলে যাবে অথবা কালচে রঙের বা নীল রঙের একটা ছাপ পড়বে। চতুর্থ, অঙ্গের কার্যক্ষমতা হারানো, যেমন হাতে বা পায়ের চলাচলে অসুবিধা। যদি এই উপসর্গগুলো লক্ষ্য করেন তাহলে বুঝতে হবে আপনার অথবা আপনার প্রিয়জনের শরীরের অঙ্গ ভেঙে গেছে এবং দ্রুত প্রাথমিক চিকিৎসা অতি প্রয়োজন। এক্ষেত্রে প্রথমেই নিজেকে এবং আহত ব্যক্তিকে শান্ত রাখতে হবে, কারণ আতঙ্কে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার চলুন জানি আঘাতপ্রাপ্ত অঙ্গকে সঠিকভাবে স্থাপন করা। হাতে বা পায়ের ক্ষেত্রে ভেঙে গেলে কোমর, কাঁধ বা মাথার পাশে সিলিং বা সমতুল কাপড় দিয়ে হালকাভাবে সমর্থন প্রদান করুন। দেহের অন্যান্য অংশের ক্ষেত্রে অস্থিরতা টানতে হলে দুর্বল অঙ্গকে নিরিবিলি রাখতে সহায়তা প্রদান করুন, যাতে অকারণে চাপ না পড়ে। তারপর কাপড়ে মুড়িয়ে বরফ দিয়ে আহত স্থানে প্রয়োগ করুন। মনে রাখবেন, সরাসরি চামড়াতে বরফ রাখা ঠিক হবে না, সেজন্য কাপড়ে মুড়িয়ে বরফ প্রয়োগ করুন, কেননা বরফ প্রয়োগ ফোলা কমাতে অনেক সাহায্য করে এবং ব্যথা কিছুটা হ্রাস করে। তবে আবারও বলছি, সরাসরি ত্বকে বরফ রাখবেন না। তীব্র ব্যথা হলে নির্দিষ্ট মাত্রা অনুযায়ী ব্যথানাশক ঔষধ ব্যবহার করুন। এক্ষেত্রে স্বল্প মাত্রায় ঔষধ ব্যবহার করতে পারেন। পুরো পরিস্থিতি দেখে দ্রুত অ্যাম্বুলেন্স বা ব্যক্তিগত যানবাহনে আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পরেও পুরো পরীক্ষার ও বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন নিশ্চিত হয়, তাই দ্রুত হাসপাতালে পৌঁছে যান। ডাক্তার আসতে দেরি হলে এক্স-রে রিপোর্ট আপনি আগেই করে রাখুন, যেন দ্রুত ডাক্তার চিকিৎসা দিতে পারে। চলুন এবার জানি কি কি করবেন না। কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে যেগুলো আমরা ভুলবশত করে ফেলি, যার ফলে রোগীর আরো সমস্যা হয়ে যায়। যেমন ভেঙে যাওয়া অঙ্গকে জোর করে সরানো বা শক্তভাবে ধরার চেষ্টা করবেন না। সরাসরি গরম পানি, গরম কম্প্রেস বা হাত মালিশ করবেন না। আহত ব্যক্তিকে অতিরিক্ত চাপে আনার চেষ্টা করবেন না। এগুলো অবিলম্বে এড়িয়ে চলতে হবে, কারণ এগুলো আরো ভয়াবহভাবে ক্ষতি বাড়িয়ে দিতে পারে। প্রাথমিক চিকিৎসা দেওয়া সত্ত্বেও বিশেষজ্ঞের পর্যবেক্ষণ অপরিহার্য। এক্ষেত্রে দ্রুতই নিরাপদে আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনি শিখলেন কিভাবে হাত, পা কিংবা শরীরের যে কোনো অংশ ভেঙে গেলে প্রাথমিক চিকিৎসা নিতে হয়। এই তথ্য আপনার এবং আপনার প্রিয়জনের জন্য জীবন রক্ষাকারী হতে পারে। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।